প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি রাবিয়া সিদ্দিকা, ব্যবস্থাপনা বিভাগ। আশা করি তোমরা ভালো আছো। আমরা ক্লাসে পড়েছিলাম নৈতিকতা কি, এর গুরুত্ব কি। আশা করি মনে আছে। এর মধ্যে বই কিনেছো এবং বই থেকে তোমরা এই বিষয়গুলো একটু একটু করে পড়ছো, কারণ না পড়লে আমরা পড়েই যাব, কিন্তু তোমাদের পড়া সব জমে যাবে। পরে একসাথে এতগুলো পড়া কিন্তু তোমরা শেষ করতে পারবে না। তাহলে আশা রাখছি তোমরা পড়া শুরু করেছো। তারপর আমি একটু রিকল করছি, আমরা কি পড়েছিলাম? নৈতিকতা কি? নৈতিকতা হচ্ছে একটা ভালো মন্দ বুঝে চলার একটা বিষয়, একটা স্থির বিষয়, যেটা সবসময় ভালোকেই দিক নির্দেশনা দেয়। এর সাথে কি জড়িত ছিল? মূল্যবোধ। মূল্যবোধ কি? মূল্যবোধ হচ্ছে ভালো মন্দ বোঝার যে বোধ শক্তি, সেটা হচ্ছে মূল্যবোধ। আমরা নৈতিকতা ও মূল্যবোধকে আলাদা করতে পেরেছি। নৈতিকতার সাথে মূল্যবোধ সংশ্লিষ্ট এবং ওতপ্রোতভাবে জড়িত, আমরা সেটাও জানি। একটা নৈতিকতাকে গড়ে তুলতে হলে একটা ভালো মূল্যবোধের প্রয়োজন, তাই না? এটা আমরা জেনেছি গত ক্লাসে। আর উন্নত মূল্যবোধের জন্য কি প্রয়োজন? যে কোনো সমাজে, যে কোনো জাতির জন্য কি প্রয়োজন? সুশিক্ষার প্রয়োজন। আরো কি প্রয়োজন? সামাজিক যে সম্প্রীতি আছে সেটার প্রয়োজন। আর আরেকটা প্রয়োজন হচ্ছে সামাজিক ও ধর্মীয় যে চর্চা আছে, সেটাকে, যে সংস্কৃতি আছে সেটাকে চর্চা করা। প্রত্যেকটা ধর্মের যে দিকগুলো আছে, কোনো ধর্মই কিন্তু খারাপ কিছু বলে না। যেমন ইসলাম শান্তির কথা বলে, খ্রিস্টান ধর্ম প্রেমের কথা বলে, ভালোবাসার কথা বলে, মানব জাতিকে ভালোবাসার কথা বলে। এরকম হিন্দু প্রাচীন ধর্ম, সেটাও আমাদেরকে ভালো বোধটাই শেখায়। প্রত্যেকটা ধর্ম, খ্রিস্টান ধর্ম অহিংস নীতির কথা বলে। তাহলে এই যে প্রত্যেকটা ধর্মের ভালো দিকগুলোর যে চর্চা, যে সংস্কৃতি, একটা পরিবেশ গড়ে তোলা, সেটা দিয়ে আমাদের মূল্যবোধটা কি হয়? গঠন হয়। আমাদের মূল্যবোধ যত উন্নত হবে, আমাদের নৈতিকতারও সে তত দৃঢ়তা আসবে। তাহলে আমরা এগুলো সব পড়েছি, সাথে আর পড়েছিলাম যে নৈতিকতার গুরুত্ব। হ্যাঁ, গুরুত্বতে আমরা পড়েছি ব্যক্তিক শুদ্ধি, তারপরে সামাজিক সম্প্রীতি, তারপর ব্যবসায়িক সুনাম, একটি দেশের ভাবমূর্তি তৈরি করা। আচ্ছা, এগুলো আর আলোচনা করার দরকার নেই, কিন্তু আমরা আজকে যা পড়বো সেটা দেখো। আমরা একটু বোর্ডে তাকাও, আমি বোর্ডে তোমাদের জন্য লিখেছি। এটা হচ্ছে ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা এবং সাথে এর গুরুত্বপূর্ণ। ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা করতে গেলে আমাদেরকে কি জানতে হবে? দায় কি? দেখো, দায় কি? এই দায়সী একটা বোধ শক্তি, অনুভূতি। যেমন মূল্যবোধকে আমরা বলি একটা ধারণা, বোধ, ঠিক দায়ও একটা বোধ। যেমন দায় বোধ একজনের কাছে এক এক রকম। আজকে আমি তোমাদেরকে যে পড়াতে আসছি, আমার একটা দায়িত্ববোধ থেকে আসছি, আমার একটা কর্তব্য থেকে আসছি। আগে আমাকে জানতে হবে আমার কর্তব্যটা কি, আমি কেন এই কাজ করব, আমাকে কেন করতে হবে। আগে কেনর প্রশ্ন যদি আমরা খুঁজি, তখন যদি এই কেনর মধ্যে আমি জানি যে হ্যাঁ, এটা আমারই জন্যে বাধ্য, কত একটা ব্যাপার, বাধ্যবাধকতা আছে যে আমাকে এটা করতে হবে, সেই বোধটা থেকেই দায়ের সৃষ্টি। যেমন তুমি তোমার মা বাবার জন্য কর্তব্যবোধ থেকে কিছু করার কথা ভাবছো, তাহলে আগে তোমাকে ভাবতে হবে, কর্তব্যটা বুঝতে হবে, তারপর তুমি দায়ে আসবে। ঠিক আমাদের পরিবেশের প্রতি, আমাদের দেশের প্রতি, আমাদের সমাজের প্রতি আমাদের যে কর্তব্য বোধ, সে বোধ থেকেই দায়ের সৃষ্টি। তাহলে দায় কি? দায় হচ্ছে একটা কর্তব্য পালনের আবশ্যকতা,
বা গরজ। এটা তোমাদের 1 নম্বরে যখন প্রশ্ন আসবে সেটার উত্তর করতে হবে। দায় কি বললেই তোমরা বলবা দায় হচ্ছে কর্তব্য পালনের একটা আবশ্যকতা বা গরজ। তাহলে সমাজের প্রতি ব্যবসায়ীদের যে দায়বদ্ধতা, যে দায়, যে কর্তব্যবোধ, সেটা থেকেই ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা এসছে। দেখো, ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা, এই ব্যবসায়ীদের সমাজের প্রতি যে কর্তব্যবোধ, যে দায়, সেটা থেকেই দায়বদ্ধ। তাহলে ব্যবসায়ীরা কেন সমাজের প্রতি দায়বদ্ধ সেটা আমাদেরকে ভাবতে হবে। একজন ব্যবসায়ী না শুধু, আমরা সবাই কিন্তু সমাজের প্রতি কম বেশি দায়বদ্ধ। যে যার অবস্থান থেকে, যে যার পরিস্থিতি থেকে, যে যতটুকু করতে পারবো অতটুকু থেকে আমরা সবাই দায়বদ্ধ। যেমন তুমি হাঁটতে গিয়ে রাস্তায় যদি একটা ময়লা পড়ে থাকতে দেখো, সেটা তুলে নাও, সেটা কিন্তু তুমি কর্তব্যবোধ থেকে করছো। তারপর তুমি খুব সাউন্ড দিয়ে কখনো টিভি ছাড়বা না। কেন ছাড়বা না? পাশে কারো কি হবে, অসুবিধা হবে। এগুলো হচ্ছে তোমার কর্তব্যবোধ, তোমার থেকে জাগ্রত একটা দায়, যেটা তুমি করছো না। কেন করছো না? আরেকজনের অসুবিধা হবে। আবার কিছু ভালো কাজ করছি, কেন করছি? আরেকজনকে উপকার করার জন্য। সেগুলো হচ্ছে আমাদের সাধারণ মানুষের কিছু দায়বোধ, কর্তব্যবোধ। কিন্তু ব্যবসায়ী হিসাবে যদি আমরা চিন্তা করি, এটা একটু ভিন্ন ধর্মে আমরা চিন্তা করবো, ভিন্ন ধর্মী চিন্তা করবো। সেই চিন্তাটা কেন আসবে? ব্যবসায়ীরা যেহেতু আমাদের সমাজ থেকে কি পায়, কিছু না কিছু সুবিধা পাচ্ছেন। কিভাবে পাচ্ছেন? আমাদের দিয়ে আমরা তাদের পণ্য ক্রয় করছি, এই সমাজ থেকে, দেশ থেকে তারা কাঁচামাল সংগ্রহ করছে, তাদেরকে সহায়তা করার জন্য বেশ কিছু দল একত্রিত হয়ে তাদের সহায়তা করছে। যেমন শ্রমিকরা, সরবরাহকারীরা, যারা পণ্য তাদেরকে পাঠিয়ে দেয় ওরা। তাহলে এদের সবার প্রতি একটা কর্তব্যবোধ আছে, সেই বোধ থেকেই তাদের দায়টা জাগ্রত হয়, এবং সেটাই হচ্ছে ব্যবসায়ীদের সামাজিক দায়বদ্ধতা। ওদের জন্য ভালো কিছু করা, ওদের জন্য কল্যাণকর কিছু করা, সেটাই হচ্ছে ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা। তাহলে আমরা জেনেছি দায় কি, এরপর জেনেছি ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা কি। কারণ ব্যবসায়ী হিসেবে যখন তুমি সমাজে প্রতিষ্ঠিত হবা, তোমার এই দায়বোধটা আসতে হবে, এবং তোমাকে সেই দায়বোধ নিয়ে তোমাকে কাজ করতে হবে। এখন আমরা এটা বলবো না একজন ব্যবসায়ী যে যতটা মুনাফা অর্জন করছেন তার সবটাই দায়বদ্ধতা কি খরচ করে ফেলবে, না। সে তার পরিমিত বোধ অনুযায়ী, তার পরিমিত মান অনুযায়ী সে সমাজের জন্য কিছু করবে। যত বড় ব্যবসায়ী তত বড় কিছু করবেন, যত ছোট ব্যবসায়ী তারা যতটুকু পারে ততটুকু করবে। সেটাই হচ্ছে ব্যবসার সামাজিক দায়বদ্ধতা। এখন সামাজিক দায়বদ্ধতার সাথে আমরা দেখব যে সরকার কি করছে ব্যবসায়ীদের জন্য, কিছু না কিছু করছে না, এবং সরকারি সেই সুযোগ সুবিধাগুলো ভোগ করেই ব্যবসায়ীরা সমাজে ব্যবসা করে যাচ্ছে, মুনাফা অর্জন করে যাচ্ছে। তাহলে একদম উচ্চ পর্যায়ে এক দেশে যে শাসনকর্তা আছেন তিনি থেকে শুরু করে সেই শাসন সমাজ থেকে শুরু করে একেবারে আমাদের সমাজের যে অবহেলিত একেবারে যে ছোট্ট অংশটুকু সমাজে, সেটা পর্যন্ত কিন্তু ব্যবসায়ীরা তাদের দিয়ে কিন্তু সমাজটাকে থেকে চুষে নিচ্ছে, সমাজটার মাধ্যমে তারা কিছু পাচ্ছে। তাহলে এই যে সমাজ তাকে তাদের যা দিচ্ছে তার প্রতিদান হিসাবে তারা সমাজকে দেবে, সেটাই হচ্ছে ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা। আর আমরা এই দায়বদ্ধতাকে নিয়ে যা করলাম, বেশ কিছু উদাহরণ আছে। যেমন সেই উদাহরণগুলো একজনের কাছে একরকম আসতে পারে। যেমন একজন ব্যবসায়ী হয়তো এই কাজটাকে সমাজের জন্য করলে মনে করে তার দায়বদ্ধতা পূরণ হয়ে গেল, আবার আরেকজন মনে করছে না এভাবে করলে আমার দায়বদ্ধতাটা পূরণ হবে। এটা ওদের একটা ব্যক্তিগত ব্যাপার, একটা পারসেপশনের ব্যাপার। পারসেপশন তো আমরা জানি প্রত্যক্ষণ হচ্ছে একই বিষয়ের প্রতি একজনের ভাবনা ধারণা একরকম হতে পারে। যেমন আমরা আমাদের সিক্স সেন্স যেটা আছে, সেই সেন্স তারা
বিভিন্ন কিছু বুঝছি, জানছি, এবং সেটা যখন আমরা আমাদের ব্রেইনে পাঠাচ্ছি তখন ব্রেন একজনকে এক ধরনের একটা ধারণা দিচ্ছে, কিন্তু সব পজিটিভ ধারণা। তা এই পারসেপশন থেকে ব্যবসায়ীদের ধারণাগুলো ভিন্ন হয়। যেমন কে কিভাবে সমাজের জন্য করবে তারা সেটা অনুমান করেন, বোধ নিয়ে বোঝেন এবং সেভাবেই করেন। আচ্ছা, এই গেল, আমি অনেক বেশি কথা বললাম তোমাদের সাথে এই দায় নিয়ে। কারণ আমরা হয়তো ভাববো যে সব ব্যবসায়ী তো একরকম করছেন না, তাহলে দায়বদ্ধতা কি পূরণ করা হলো? হ্যাঁ, হবে। যে যেভাবে করছেন, যেভাবে ভালো বুঝবেন সেভাবে, কিন্তু সবগুলি একটা উন্নয়ন অনুকূল একটা পরিবেশে থাকতে হবে, উন্নয়ন অনুকূল একটা সংস্কৃতিতে থাকতে হবে। আমি মাঝে মাঝে তোমাদেরকে উদাহরণ দিই, যেমন এর আগে একটা উদাহরণ দিয়েছিলাম আমাদের কোরিয়ার। এখন এখন একটা ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন উন্নয়ন অনুকূল পরিবেশ বা সংস্কৃতিটা কি। আমরা যারা হাঁটছি, হয়তো হেঁটে হেঁটে রাস্তা পার হচ্ছি, হ্যাঁ, আরেকজনের সাথে কি হয়তো গায়ে ধাক্কা লাগলো, হ্যাঁ, আমরা সরি বললাম, বা আমরা বিক্রি করছি, সে তার আমরার যে কাটা অংশগুলো, বর্জ্যগুলো রাস্তা ছড়িয়ে ছিটিয়ে ফেলছে, হ্যাঁ, সেটা কি আমরা অনুকূল ভাববো? নিশ্চয়ই। সেটা একটা প্রতিকূল একটা পরিবেশ সৃষ্টি করছে সে ওই জায়গাটা। তাহলে এই একটা সমাজের ব্যবসায়ী, তিনি আমাদেরকে কি দিচ্ছেন? পয়সার বিনিময়ে আমরা বিক্রি করছেন, কিন্তু সমাজে যদি উনি ছড়িয়ে ছিটিয়ে ময়লাগুলি ফেলেন, এটা কিন্তু কখনো তার জন্য বা আমাদের সমাজের জন্য উন্নয়ন অনুকূল পরিবেশ নয়। তাহলে একজন মানুষের বোধ হিসাবে তুমি কারোর সাথে যদি একটা ধাক্কা লাগে সরি বলবে, সেটা আমি ব্যবসায়ী না, আমি সাধারণ মানুষ হিসেবে এই উন্নয়ন অনুকূল পরিবেশটাকে আমি গ্রহণ করছি। আর আমরাওয়ালা, ছোট্ট একজন আমরাওয়ালা, সে আমরা খোসাগুলো চারদিকে ফেলে কি করবেন না, সেখানে আমরা বিক্রি করবেন না, কিন্তু আলুগুলোকে গুছিয়ে সুন্দর করে পরিচ্ছন্নভাবে করবেন। এই দুটো হচ্ছে সাধারণ মানুষ এবং একজন ব্যবসায়ীর মধ্যে পার্থক্য, ভাবনার মধ্যে পার্থক্য। আর যত বড় ব্যবসায়ী, ওরা সমাজের জন্য আরো বেশি কিছু করবেন, আমরা হয়তো সমাজের জন্য আর খুব বেশি কিছু করার তার কি নাই, উপায় নাই। সে প্রতিদিন যা আয় করছে, যা উপার্জন করছে, হয়তো 200 টাকা, সেই 200 টাকা দিয়ে সে তার পেটের খোরাক দিচ্ছে, কিন্তু এর চাইতে বেশি সে হয়তো করতে পারে না। কিন্তু তার চারপাশটা, পরিবেশটাকে পরিচ্ছন্ন রেখে আমাদের সমাজের প্রতি সে কিছুটা দায়িত্ব পালন করছে, সামাজিক দায়িত্ব। আর যদি এর পাশাপাশি অনেক বড় একজন ব্যবসায়ীর কথা চিন্তা করি, তখন আমরা বলতে পারি তারা সমাজের জন্য কি করতে পারে? রাস্তা তৈরি করতে পারে, তারপর সমাজের জন্য একটা বড় একটা ক্লাব তৈরি করে দিতে পারে, কোনো প্রতিযোগিতার আয়োজন করে দিতে পারে, সেগুলো তার সামাজিক দায়বদ্ধতা। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি সামাজিক দায়বদ্ধতা কি এবং মানুষ ভেদে, প্রতিষ্ঠান ভেদে তার কি পার্থক্য হতে পারে। তাহলে চলো আমরা এখন সামাজিক দায়বদ্ধতার গুরুত্বটা নিয়ে একটু আলোচনা করি। গুরুত্ব কি, কেন এটা আমাদের সমাজে প্রয়োজন? এই যে এতক্ষণ আমি যে কথাগুলো বলেছি, আশা রাখছি সে কথাগুলো থেকে তোমরা পার্থক্যটা বুঝতে পারছো, যে প্রতিষ্ঠান ভেদে সামাজিক দায়বদ্ধতা কার কতটুকু হতে পারে, সে পার্থক্যটা আমরা বুঝেছি। এরপর যেটা আসছে যে দায়বদ্ধতা কি, সেটা আমরা বুঝেছি। এখন আমরা যাব সমাজের জন্য এটা প্রয়োজন কেন। আমি 3টা কি 4টা পয়েন্টে সেটা আলোচনা করছি, তোমরা একটু দেখো। 1 নাম্বার, এটা কি সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব। যে পয়েন্টগুলো তোমাদেরকে আমি দেব সেগুলো হচ্ছে সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব। 1, সামাজিক বিপর্যয়তা রোধ। এটা কি? আমরা যারা ব্যবসায়ী, আমাদের ব্যবসার মাধ্যমে সমাজে যে অংশটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটু আগে আমি ছোট্ট আমরাওয়ালার উদাহরণ দিলাম, সে যদি ছড়িয়ে ছিটিয়ে ময়লাগুলো চারদিকে ফেলে রাখে, প্রতিদিন মশা হবে, মাছি হবে, দুর্গন্ধ হবে, তাহলে সমাজ বিপর্যস্ত হবে।
আর এখন যদি আরো বড় কোনো ইন্ডাস্ট্রি হয়, যাদের বর্জ্য, যাদের রাসায়নিক পদার্থ এবং তরল রাসায়নিক পদার্থগুলো প্রতিনিয়তই সমাজে কি আসছে, তাদের নির্গত ধোঁয়া আমাদের বাতাসের সাথে মিশে আমাদের বাতাসকে কি করছে, নষ্ট করছে, স্বাভাবিকতা নষ্ট করছে, বায়ু, তারপরে মাটির স্বাভাবিকতা নষ্ট করছে, পানির স্বাভাবিকতা নষ্ট হচ্ছে। এই সবগুলো মিলে যে ব্যবসায়ীদের জন্য, যে কারখানাগুলোর জন্য আমাদের সমাজে বিপর্যয় আসছে, সেগুলো রোধ করা একান্তভাবে সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে সম্ভব। যখন তিনি ভাববেন যে সমাজ আমার কাছে কি পাবে, আমি কি সেটা দিচ্ছি, তখনই কিন্তু সেই ব্যবসায়ী বা সেই প্রতিষ্ঠান সমাজের এই বিপর্যয় থেকে সমাজকে রক্ষা করার কথা চিন্তা করবে। তাহলে আমাদের প্রতিনিয়ত ব্যবসায়ী বা প্রতিষ্ঠান বা যে কোনো একটা বড় শিল্প প্রতিষ্ঠানের দ্বারা যে সমাজের যে বিপর্যয় হচ্ছে তা রোধ করার জন্য আমাদের সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব অনেক বেশি। এরপর যে পয়েন্টটা আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে সহযোগিতার গুরুত্ব। সহযোগিতার সহযোগিতা সম্প্রীতি বাড়ায়, আমরা সবাই জানি। এই মুহূর্তে তোমরা যারা আছো ছাত্রী, ওরা কিন্তু একটা ক্লাসে যখন একসাথে থাকো, একজন এক স্কুল থেকে আসো, হ্যাঁ, একজন এক জায়গা থেকে আসো, কিন্তু তোমাদের মধ্যে ঠিক আমরা যা দেখি 2 মাসের মধ্যে খুব একটা সম্প্রীতি গড়ে ওঠে। কেন? সহযোগিতার জন্য। পাশে যিনি বসছেন তোমার পাশে প্রতিদিন, তুমি তাকে সহযোগিতা করছো, সে আসার সাথে সাথে তাকে জায়গা করে দিচ্ছ, তার ব্যাগটা রাখার জন্য একটু জায়গা দিচ্ছ, এগুলো হচ্ছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। ঠিক তেমনি আমাদের সমাজে যখন ব্যবসায়ীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, একজন ব্যবসায়ী অন্য ব্যবসায়ীকে সহযোগিতার চোখে দেখবে, তার প্রতিযোগী যারা আছেন তাদেরকে কি অনুকূল চোখে দেখবে, এবং আমরা যারা ক্রেতা থাকবো, ভোক্তা থাকবো, এবং তাদেরকে সাহায্যকারী আরো কিছু সহযোগিতামূলক প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে, এদেরকে যখন সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, যখন ভাববে না ওরা সবাই আমার প্রতিযোগী না, ওরা সবাই আমার শত্রু না, মিত্র, আমি ব্যবসা করছি তাদের দিয়ে, আমার ক্রেতারা আমার কাছ থেকে পণ্য নেবেন, আমি লাভবান হব, আমার শ্রমিকরা আমার জন্য কাজ করবেন, আমি পণ্য তৈরি করে একেবারে শেষ ফিনিশ গুডে নিয়ে আমি বাজারে বিক্রি করতে পারি। তারপরে আমাকে যারা কাঁচামাল দিচ্ছেন, সেই সরবরাহকারীরা কাঁচামাল না দিলে আমি কাঁচামাল পাবো না। এই ভাবনাগুলো থেকেই কি করতে পারে, এই সহযোগিতা আসতে পারে। এবং সমাজে যখন আমাদের সহযোগিতার গুরুত্ব আসে, তখন কি সাথে সাথে আমাদের কি হয়, ও উন্নয়ন হয়, সহযোগিতার উন্নয়ন হয়। আমরা যখন দেখি আমাদের ব্যবসায়ীরা আমাদের কথা ভাবে, আমি ক্রেতা যখন দেখবো যে আমার ক্রেতার কথা ভাবছে, সরবরাহকারী যখন দেখবে যে না আমরা যারা সরবরাহকারী আছি আমাদের কথা ভাবছে, সরকার যখন দেখবে না সরকারের কথা ভাবছি, সব ভালো ভাবনাগুলোকে আমরা কি করব, সহযোগিতা আমরা যদি নিয়ে আসি, তখনই আমরা এই সহযোগিতার সমাজে উন্নয়ন দেখতে পাবো, সম্প্রীতি দেখতে পাবো, একে অপরের দিকে হাত বাড়িয়ে দেওয়াটা অনেক বেশি তৈরি হয়ে যাবে। তাহলে এই সহযোগিতার উন্নয়নের সাথে এর পরে যে পয়েন্টটা আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে ব্যবসায় সুনাম বৃদ্ধি। ব্যবসায়ে সুনাম বৃদ্ধি। আমি এতক্ষণ যে পয়েন্টগুলো আলোচনা করলাম, একটা হচ্ছে সামাজিক বিপর্যয় রোধ, আরেকটা হচ্ছে সহযোগিতার উন্নয়ন, গুরুত্ব ও উন্নয়ন। এখানে জায়গা নেই তাই আমি লিখতে পারছি না, দেখো
গুরুত্ব ও উন্নয়ন ছোট্ট করে লিখছি। হ্যাঁ, এখন সহযোগিতার গুরুত্ব এবং সেই গুরুত্ব বুঝবে, তারপর উন্নয়ন করবে। গুরুত্ব বুঝে যখন ওই অনুযায়ী কাজ করবে তখনই উন্নয়ন হবে। এবং সর্বশেষ এই দুটো কাজের মাধ্যমে আমাদের ব্যবসায় সুনাম বৃদ্ধি হবে এবং ব্যবসায়িক ভাবমূর্তির জন্য আন্তর্জাতিক অঙ্গনে একটি দেশের ব্যবসা অনেক দূরে এগিয়ে যেতে পারে ব্যবসায় সুনাম বৃদ্ধির মাধ্যমে। তাহলে আমরা আজকে যে পয়েন্টগুলো বললাম সেগুলোর মাধ্যমে আমরা কি জানলাম? ব্যবসার সামাজিক দায় কি, দায়বদ্ধতা কি, দায়বদ্ধতাগুলো কেন প্রয়োজন। 3টা প্রশ্ন পড়েছি। দায় 1 নম্বরের জন্য আসতে পারে, তারপর দায় 2 নম্বরে যে তোমাদের জ্ঞানের প্রশ্নের জন্য, তারপরে উচ্চতর দক্ষতা প্রয়োগ, হ্যাঁ প্রত্যেকটা জন্য আমাদের আজকের এই পয়েন্টগুলো প্রয়োজন। কারণ আমাদের উদ্দীপকে যে প্রয়োগের প্রশ্ন থাকে সেখানে অহরহ দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন আসে। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা ব্যবসায়িক পরিবেশ পড়ব এবং পরিবেশের বিভিন্ন উপাদানগুলোর প্রভাব পড়ব। আজকে এই পর্যন্তই। আশা রাখি তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আগামী ক্লাসে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ, ভালো।